স্বাগতম আপনাকে ডিয়ার পরাণ পাল চ্যানেলে। সাথে আছি আমি ডাক্তার পরাণ পাল, গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট। আজ আমরা হোমিওপ্যাথি ঔষধ তৈরির গোপন রহস্য জানব। এই বিষয়টি সম্পর্কে আপনি যথার্থ ধারণা পাবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, অনেক অজানা তথ্য জেনে যাবেন। সত্যিকার অর্থে হোমিওপ্যাথি ঔষধ, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি মহান সৃষ্টিকর্তার এক অশেষ দান। আর যে ব্যক্তিটির হাত ধরে এই চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে আজ সমাদৃত এবং প্রচলিত, তিনি হলেন জার্মানির প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, হোমিওপ্যাথি ডাক্তারদের গর্ব, স্যার ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। হোমিওপ্যাথি ঔষধের উৎস এক প্রকার নয়, দুই প্রকার নয়, 6 প্রকারের উৎস থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয়। যেমন 1 প্লান্টস অর্থাৎ উদ্ভিজ উৎস থেকে, 2 মিনারেলস অ্যান্ড কেমিক্যালস অর্থাৎ খনিজ উৎস থেকে, 3 অ্যানিম্যাল প্রোডাক্ট অর্থাৎ প্রাণীজ উৎস থেকে, 4 অর্গানিজম অ্যান্ড ডিজিজ অর্থাৎ রোগজ উৎস থেকে, 5 টিস্যুস অ্যান্ড হরমোনস অর্থাৎ গ্রন্থিজ উৎস থেকে, 6 এনার্জি অর্থাৎ শক্তিজ উৎস থেকে। এবার আমরা দেখি এই যে উৎসগুলো থেকে কি কি সংগ্রহ করা হয়। এখন আমরা এই উৎসগুলোর সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ জানব। যেমন উদ্ভিজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন তৈরি করা হয় সেগুলো হলো উদ্ভিদের মূল, বীজ, ফুল, বাকল, পাতা ইত্যাদি উৎস থেকে। খনিজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয়, যেমন লবণ, বালি, স্বর্ণ, রূপা ইত্যাদি উৎসগুলো থেকে। প্রাণীজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয় সেগুলো হলো সাপের পয়জন, মৌমাছির পয়জন, ক্যান্থারিস নামে এক ধরনের পোকার পয়জন ইত্যাদি প্রাণী থেকে। রোগজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয়, যেমন ডিপথেরিয়া, গনোরিয়া, সিপিলিসের জীবাণু থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয়। গ্রন্থিজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয় সেগুলো হলো কার্টিজান, থাইরয়েড, প্যারাথাইরয়েড ও অ্যাড্রিনালিন ইত্যাদি। শক্তিজ যে উৎসগুলো থেকে হোমিওপ্যাথি মেডিসিন সংগ্রহ করা হয় সেগুলো হলো ম্যাগনেট, এক্স-রে ইত্যাদি। প্রাথমিকভাবে এই উৎসগুলো থেকে হোমিওপ্যাথি ঔষধের মূল উপাদান সংগ্রহ করা হয়, যাকে মাদার অব মেডিসিন অর্থাৎ মাদার টিংচার বলা হয়। এরপরে এই মাদার টিংচার থেকে প্রোটেন্টাইজেশন, সাক্কাশন, ডাইলিউশনের মাধ্যমে হোমিওপ্যাথি ডাইনামিক এনার্জি সমৃদ্ধ ঔষধ প্রস্তুত করা হয়। এই ঔষধ এমন এক শক্তি স্তরে পৌঁছায় যেখানে অণু পরমাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। গভীরভাবে রিচার্জ করলে হয়তো ইলেকট্রন, প্রোটন ও নিউটন পাওয়া যেতে পারে। হোমিওপ্যাথি ঔষধ যেমন কাজ করে মানব দেহের ভাইটাল ফোর্সের উপর, এই ভাইটাল ফোর্স যেমন একটি সূক্ষ্ম ও ডাইনামিক এনার্জি সমৃদ্ধ, হোমিওপ্যাথি মেডিসিনগুলো অনেক সূক্ষ্ম এবং ডাইনামিক এনার্জি সমৃদ্ধ। মূলত হোমিওপ্যাথির নিউ পটেন্সির মেডিসিনগুলো এক একটি ডাইনামিক এনার্জি সমৃদ্ধ মেডিসিন, যা মানবদেহের সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে গিয়ে পৌঁছায় এবং অতি সূক্ষ্ম জীবাণুকে ধ্বংস করে ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে। এতক্ষণ আমরা জানলাম হোমিওপ্যাথি মেডিসিনের মূল উপাদান এবং তৈরি করার রহস্য। এবার সংক্ষিপ্তভাবে কয়েকটি মেডিসিন সম্পর্কে বলছি, অর্থাৎ কোন মেডিসিন কি দিয়ে তৈরি হয়। যেমন হোমিওপ্যাথিতে একটা মেডিসিন রয়েছে যার নাম ন্যাট্রামিউর। এটি তৈরি হয় খনিজ লবণ থেকে। এলিয়াম স্যাটাইভা নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় রসুন থেকে। এলিয়াম সেফা নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় পেঁয়াজ থেকে। ক্যাম্ফোর নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় কার্ফুট থেকে। অ্যাফিস মেল নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় মৌমাছির পয়জন থেকে। ক্যান্থারিস নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় স্পেন দেশের ক্যান্থারিস নামক এক ধরনের পোকার পয়জন থেকে। ল্যাকেসিস নামের হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় সাপের পয়জন থেকে। এসিড সাইট্রিক হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় লেবুর রস থেকে। অ্যাগ্রিগাস মস্কেরিয়াস হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় ব্যাঙের ছাতা থেকে। অ্যান্টিপাইরিন নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় আলকাতরা থেকে। আর্জেন্ট মেটালিকাম হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় রূপা থেকে। অরাম মেটালিকাম হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় স্বর্ণ থেকে। বোরাক্স নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় সোহাগা থেকে। ক্যাপসিকাম নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় মরিচ থেকে। কার্লস বার্ড নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় ঝর্ণার জল থেকে। সাইম্যাক্স নামে হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয় ছারপোকা থেকে। এমন হাজারেরও অধিক হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যার মূল উপাদান প্রকৃতির মধ্যে রয়েছে। আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে, কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয়, যেমন মানবদেহের বিভিন্ন রোগ সম্পর্কে, রোগের কারণ সম্পর্কে, রোগের উৎস সম্পর্কে, কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী, কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর, কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মানবদেহের অন্য কোনো রোগ নিয়ে আলোচনার মাধ্যমে। ধন্যবাদ।